সৎসাহে ভগৎজি। সৎসাহে ভগৎজি। তা যাই হোক, আপনি কি সন্ত রামপাল মহারাজের শিষ্য? হ্যাঁ, আমি সন্তরাম পাল মহারাজের শিষ্য। তা আপনি সন্ত রামপাল মহারাজের শিষ্য কবে হয়েছেন? আমি আজ থেকে প্রায় 2 বছর আগে 2022-এর মধ্যে আমি সন্তরাম পাল মহারাজের কাছ থেকে দীক্ষা নেই। আচ্ছা, আপনি সন্ত রামপাল মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পূর্বে আপনি তো ভক্তি সাধনা নিশ্চয় করতেন। কিসের কিসের বা এবং কার কোন দেবতার ভক্তি সাধনা করতেন হ্যাঁ, একটু আমি বলেন। সন্তরাম পাল মহারাজজির কাছে দীক্ষা নেওয়ার আগে আমি শ্রীকৃষ্ণের পূজারী ছিলাম, মানে শ্রীকৃষ্ণ ভক্ত ছিলাম। আমার গুরু একজন ভুবনেশ্বর নামে একজন গোস্বামী ছিলেন। আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ছিলাম এবং কৃষ্ণ মন্ত্রে আমি পূজা পাঠ করতাম। আচ্ছা, তাহলে আপনার কি এমন আন পড়ল যে আপনার ওই পূর্বের যে গুরুদেব ছিল, যিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলো বা কৃষ্ণ সাধনা করতেন এবং সনাতন ধর্মের থাকাতে আপনি এও পূজা করতেন, এটা আমি বুঝতে পারছি। তা কি বিষয়ে বা কি দরকার বা কি একটা আন পড়লো যে আপনি ওই পূর্বের গুরুদেবকে ছাড়িয়া এই সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা বা রামপালের শরণ নিলেন, এটা একটু বলেন। এই ঘটনাটা বা এই ইতিহাসটা বলতে গেলে তো 24 ঘন্টা সময় লাগবে। তো আমি যাই হোক, একটু 24 ঘন্টার দরকার নাই, একটু আমি একটু মানে ছোট করেই বলতে সংক্ষেপের চাই। মধ্যেই বলেন। ছোট করেই বলতে চাই। আমি অনেক কষ্টে ছিলাম। আমার পিতা সুসাইড হয়ে মারা যায়। সেই পিতা সোসাইটির এক মিনিট, সোসাইটির তো রকম আছে, কেউ পয়জন খায় মারা যায়, কেউ গলায় রশি দিয়ে মারা যায়, কেউ রেলে রেল থেকে ঝাঁপ দিয়ে মারা যায়, রেল লাইনে কেউ ইচ্ছাকৃত যায় সুসাইড হয়ে যায়। কি কি রকম কোন প্রকারের সুসাইড করলো এটাও একটু বিস্তারিত এটা বলেন। গলায় উনি দড়ি দিয়ে মারা গিয়েছিলেন। আচ্ছা, হলো ভালো কথা। আমি ওটার মধ্যে আমার একটা দোষ হয়ে গেছিল, পিতৃদোষ যাকে বলে। সেটাতে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। হুম, সেই কষ্টটা নিবারণের জন্যে আমি অনেক কবিরাজ, অনেক সাধু সন্তের কাছে গিয়েছিলাম, কিন্তু তারা কেউই আমার কষ্টটাকে নিবারণ করতে পারে নাই। এমন সময় আমার হাতে সন্তরাম পাল মহারাজজির এই যে জ্ঞানগঙ্গা পুস্তক আর একটা পুস্তক হচ্ছে জীবনের পথ পুস্তক আমার হাতে আসে। আমি ওই পুস্তক দুটি পড়ে জানতে পারি যে সন্তরাম পাল মহারাজের কাছে দীক্ষা নিলে এই যে ভূত প্রেতের দোষ, দৈবিক আদিভৌতিক শারীরিক পীড়া থাকিয়া অনেকটা আরোগ্য পাওয়া যায় বা মুক্তি পাওয়া যায়। আচ্ছা, তাহলে আপনি এই কারণে সন্ত রামপাল মহারাজের শরণে আসলেন। হ্যাঁ, আমি স্মরণে আছি। তাহলে অর্থাৎ রামপাল মহারাজের শরণে আসার পর আপনার যে এই সমস্যার কথা বললেন, এটা কি সমাধান হয়েছে? এটা নিশ্চয়ই সমাধান হয়েছে, তবে সমাধান ঠিকই হয়েছে, কিন্তু এর মধ্যে একটা ব্যাপার থাকে, যেটা হয়তো যারা দীক্ষা নিচ্ছেন তারা জানেন। হুম, কারণ সন্তরাম পাল মহারাজের কাছে দীক্ষা নিলে 34টা নিয়ম পালন করে চলতে হয়। সেই নিয়মটা যদি আমরা খণ্ডন করি তাহলে কিন্তু আমাদের দোবারা আবার নাম শুদ্ধিকরণ করে নিতে হয়, এটা নিয়ম। তা সেই নিয়ম অনুসারে চললে কোনো দোষ থাকে না, শরীরের মধ্যে অনেকটা রোগ ব্যাধি আসে না বা ভূত প্রেতের দোষ কেটে যায়, এটা সত্য। হ্যাঁ, এটার কোনো ভুল নেই, এটা 100% তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার গুরুদেব যে নিয়ম মর্যাদার কথা বলছে, সেই নিয়ম মর্যাদার মধ্যে থাকিয়াই যদি ভক্তি করা যায়, পৃথিবীর মধ্যে ভূত প্রেতের দোষ কেন যে কোনো অসুখ বিসুখ থাকি মুক্তি পাওয়া যায়। মুক্তি পাওয়া যায়। যেরকম নিয়ম মর্যাদা বলতে লক্ষ্মণ অর্থাৎ রামচন্দ্রের ছোট ভাই লক্ষ্মণ যেমন সীতাকে মানে অর্থাৎ অগ্নিবাণ দিয়ে যে একটা মানে বাউন্ডারি দিছিল আর কি, যেটাকে বলা হয়, হ্যাঁ, লক্ষ্মণ রেখা বলা হয়। তা লক্ষ্মণ রেখা অর্থাৎ এটা একটা গণ্ডি নিয়মের দিয়েছিল। মধ্যে পড়ে, গণ্ডি। তো এই গণ্ডিটাকে সীতা না মানার কারণেই এত আরঙ্গা হলো, রাম রাবণের লড়াই হলো। তো অর্থাৎ অর্থাৎ ওই সীতা মানে যদি এই রকম নিয়ম খণ্ডন করেন তাহলে এই কাজগুলা মানে কার্যকরী হবে না, এটা আপনার বলা বাহুল্য এই। তা যাই হোক, তাহলে আপনার পিতাজি যে সুসাইড হয়ে মারা গেল এটাও শুনতে পারলাম। তবে আর একটু তার তো নিশ্চয়ই আপনি শ্রাদ্ধ পিণ্ডিও মানে যাই হোক করছেন, এটা তো হ্যাঁ, তখন আমি আমাদের। শ্রাদ্ধপিণ্ড করছি। হুম। শ্রাদ্ধপিণ্ড করছি। আচ্ছা, একটু কথার মধ্যে আমি একটু বুঝতে পারলাম যে তখন আর এখন, তখনকার কথাটা হচ্ছে তখন শ্রাদ্ধ করতেন এখন করতেন না, এটা কেমন? হ্যাঁ, এই এটা কথা আমি আগেও মানে যাই হোক আমার কানে আসে যে মানে সন্ত রামপাল মহারাজের যারা শিষ্য তারা নাকি শ্রাদ্ধ মানে তেরোমি মানে মানে অর্থাৎ ভূত পুজো যেটাকে বলা হয় এটা নাকি করে না। তা এটা কি সত্য?
হ্যাঁ, এটা সত্য। আমাদের সন্তরাম পাল মহারাজের যে 34টা নিয়ম আছে, সেই 34টা নিয়মের মধ্যে শ্রাদ্ধ পিণ্ড করা নিষেধ আছে এবং তিনি আমাদের গীতা গ্রন্থের মধ্যে প্রমাণ দিয়েছেন। আপনি যদি সেই প্রমাণটা চান হয়তো আমি দেখাতে পারবো। হ্যাঁ, আমার দর্শক আজকাল দেখেন ইন্টেলিজেন্ট, অর্থাৎ এই আমাদের ভারতবর্ষ আজ থেকে 200 বছরের ভারতবর্ষ নয়, সবাই কম বেশি শিক্ষিত। আজ হাওয়ায় হাওয়ায় কথা বললে চলবে না, এবং আপনি বললেও চলবে না, এবং আপনার গুরুদেব বললেও চলবে না। তা উনি যে এই যে শ্রাদ্ধ পিণ্ড আজকে যুগ যুগ থেকে মানুষ করিয়ে আসতেছে, তাহলে উনি আবার বলতেছেন নতুন করে শ্রাদ্ধ পিণ্ড করা যাবে না বা করা ঠিক নয়। তাই এবারে কেন করা যাবে না এবং করলে কি হয়, সেটা আপনি আমাদের হিন্দু সমাজের মধ্যে যে 4টি বেদ আছে অথেন্টিক, অর্থাৎ সদ্গ্রন্থ, তারই মেরুদণ্ড অর্থাৎ নিচর, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। তা আমাদের এই রকম সদ্গ্রন্থের মধ্যে থেকে কি আপনি দেখাতে পারবেন যে এই জায়গায় শ্রাদ্ধ করা মানা আছে বা করলে কি হয় না হয়? আপনি একটু আমার দর্শককে এবং টোটাল পশ্চিমবাংলার আমরা লোক, যাই হোক লোককে এই বার্তাটা আপনি দেন প্রমাণের সহিত, অবশ্যই। তাহলেই আমার দর্শক বা আমরা বিশ্বাস করব। আমি প্রথমে আমার সদ্গুরুদেব রামপাল মহারাজের জ্ঞানগঙ্গা পুস্তক থেকে আমি আপনাদেরকে প্রমাণ দেখাতে চাই যে আমার সদ্গুরু রামপাল মহারাজজি বলেন শ্রাদ্ধ করা। এই দেখুন, এই যে চ্যাপ্টারটা, এই যে পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 222 পৃষ্ঠা জ্ঞানগঙ্গা থেকে। তারপরে আমি গীতায় আপনাদেরকে প্রমাণ দেখাবো। শ্রাদ্ধ করা, শ্রাদ্ধ করা পিতর পূজা, ব্যক্তি পিতর লোকে যায়, মুক্ত হয় না। এই যে শ্রাদ্ধ করা ব্যক্তি পিতর লোকে যায়, অর্থাৎ পিতৃলোক, পিতৃলোকে যায়, এরা কোনো মুক্তি পায় না। এটা কোথায় লেখা আছে? গীতা অধ্যায়ে 9, গীতা অধ্যায় 9 শ্লোক নম্বর 25 বলেছে দেবতাদের পূজা করা সাধক দেবতাদের প্রাপ্ত হয়, আর পিতরকে পূজা করলে পিতৃলোকের অর্থাৎ পিতরলোক প্রাপ্তি হয়। যদি আপনারা শ্রাদ্ধপিণ্ড করেন তাহলে আপনারা কোথায় যাবেন? পিতৃলোকে অর্থাৎ পিতরলোক। আর ভূতের পূজা অর্থাৎ পিণ্ডদান করলে ভূতলোকের প্রাপ্তি হয়, অর্থাৎ ভূত হয়। গীতা স্পষ্টভাবে লেখা আছে। আর শাস্ত্র অনুকূল অর্থাৎ পবিত্র বেদ ও গীতা অনুসার পূজা করলে আমাকে প্রাপ্ত হয়। এটা কে বললেন? শ্রী ভগবান বললেন। অর্থাৎ কাল দ্বারা নির্মিত স্বর্গ বা মহাস্বর্গ ইত্যাদিতে কিছু বেশি সময় ধরে আনন্দ করা যায়। তা এটা তো আপনার সদ্গুরুদেব রামপাল মহারাজের লিখিত পুস্তক জ্ঞানগঙ্গা না? এটাতে তো লেখা আছে, ঠিক আছে, এটাতে তো গীতা অধ্যায় দেওয়া আছে এবং মন্ত্র নম্বরও দেওয়া আছে। তাহলে আপনি একটু আমাদের যে সনাতন ধর্মের যে 4 বেদের নিচর অর্থাৎ সারাংশ মেরুদণ্ড, যেটাকে শ্রীমদ্ ভাগবত গীতা বলা হয়, তা গীতার থাকিয়ে আপনি একটু দেখান আমার দর্শককে, তাহলেই আমরা একটু মোটামুটি 100-এর মধ্যে অন্তত কমসে কম 80 বা 90% বিশ্বাস করতে যোগ্য হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি এই যে গীতা, এই যে দেখুন শ্রীমদ্ ভাগবত গীতা, এই গীতা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গীতা অধ্যায় 9, গীতা অধ্যায় 9 মন্ত্র নম্বর হচ্ছে 24। গীতা অধ্যায় 9 মন্ত্র কত? 24, অর্থাৎ শ্লোক নম্বর 24। এই যে দেবতাদের উপাসনার ফলে দেবলোক, দেখুন এই যে স্পষ্টভাবে লেখা আছে, আমি দেখাচ্ছি। এই যে না আপনি ওই অধ্যায় নাম্বার এবং মন্ত্র নাম্বার বলেন, আমার দর্শকরা সবাই শিক্ষিত, সবাই কম বেশি বোঝে, ওনারা দেখবে। ঠিক আছে, আমি তাই বলছি। দেবতাদের উপাসনার ফলে দেবলোক, আর পিতৃগণের শ্রাদ্ধ প্রভৃতির দ্বারা পিতৃলোক, এবং ভূতগণের অর্চনার ফলে ভূতলোক প্রাপ্ত হয়ে থাকেন। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার উপাসনার দ্বারা আমার উপাসকগণ আমাকেই লাভ করেন। অর্থাৎ এই যে 21 ব্রহ্মাণ্ডের মালিক অর্থাৎ ব্রহ্ম, যিনি গীতা জ্ঞান দিয়েছিলেন, সেই ব্রহ্মলোক পর্যন্ত সে যেতে পারে, তাও কিছু সময়ের জন্য, অর্থাৎ 10,000 বছর পর্যন্ত ব্রহ্মলোকে সে থাকে। তারপরে আবার সে পুনরাবৃত্তি এই পৃথিবীতে সে জন্ম নেয়। তাহলে গীতা অনুসারে আপনি যে কথাটা অথেন্টিক বা প্রমাণিত করলেন, ঠিক আছে। এতদিন তো আমরা এই করি আসছি যে পিতা মাতা মারা গেলে আমাদের যে ধর্মগুরু এবং পণ্ডিত বা ব্রাহ্মণ, এটাই আমাদের দ্বারাই করাচ্ছিলেন। তাহলে এখন দেখা যাচ্ছে যে ওদের সেই হিসেবে কোনো জ্ঞানই নাই। জ্ঞান নাই, কারণ জ্ঞান
আছে আধুরা জ্ঞান, অর্থাৎ গীতার যে প্রমাণিত আপনি বললেন, তো সেই সূত্রে তো ওনারা গীতা হয়তো পরিজল থাকে, তাহলে তো ওরা বুঝতে পারতেছে না। বুঝতে পারতেছে না। কারণ আমার এই ব্যাপারে আমার গুরুদেব বলছেন, যতক্ষণ পর্যন্ত আমরা সদ্গুরুর আশ্রয় অর্থাৎ তত্ত্বদর্শী গুরুর কাছে দীক্ষা নেব না বা তার কাছে আশ্রয় নেব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সদ্ভক্তি, সৎ জ্ঞান আর শাস্ত্র বোঝার মতো ক্ষমতা আমাদের হয় না। কারণ একমাত্র তত্ত্বদর্শী গুরু পারে সমস্ত শাস্ত্রের নিচুর তত্ত্ব অর্থাৎ মূল তত্ত্ব জ্ঞান দিতে। ঠিক আছে, এখন আমি আপনার প্রমাণিত দেখি কিছু কিছু বুঝতে পারলাম, কিছু মানে 100-এ বুঝতে পারলাম, বা হ্যাঁ, আমার হ্যাঁ, দর্শকেরাও নিশ্চয়ই। বুঝবে, হ্যাঁ, বা গীতা প্রমাণে আপনি দেখালেন। তা নিশ্চয়ই। যাই হোক, আশা করি সব দর্শকের কাছেও আমার আমার চ্যানেলের মাধ্যমে আমি নমস্কার এবং হাত জোর করে প্রার্থনা করি। যাই হোক, আপনারাও সন্ত রামপাল মহারাজের শিষ্য যেভাবে প্রমাণিত করলেন, এটা একটা আসলেই সত্যিকারে, এতদিন বলতে আমরা কেউ জানতাম না। আমরা শ্রাদ্ধ পিণ্ডি করতাম, কিন্তু শ্রাদ্ধ পিণ্ডি করা তো দূরের কথা, করলে কি হয়, ঠিক আছে, তার প্রমাণটা আমরা গীতে অধ্যায় 9 এবং মন্ত্র নাম্বার 24-24-এর মধ্যেই জিনিসটা আমরা দেখতে পারলাম, যেটা আমাদের অথেন্টিক গ্রন্থ, সৎগ্রন্থ, যেটা আমরা সমস্ত হিন্দু ধর্ম মানি। অথেন্টিক 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 এটা হচ্ছে গ্রন্থ, প্রমাণিত গ্রন্থ। এটাকে বিশ্বাসযোগ্য, আমাদের শিরোধার্য গ্রন্থ, এটাকে মানতে হবে। তো যাই হোক, সৎ সাহেব ভগৎ সাহেব